দর্শক প্রতিদিনের ইফতার বাজারের আপডেট জানাতে আপনাদের সাথে যুক্ত আছি আমি আফসার আলিয়া। আজ আমরা চলে এসেছি দিল্লি কিচেনে এবং এখানে যে খেজুর গুড়ের জিলাপি সহ আরও অন্যান্য জিলাপি এবং অন্যান্য যে সকল ইফতারের সামগ্রী রয়েছে সেগুলোই আজ দেখাবো এবং জানাবো যে কোন জিনিসটির দাম আসলে কত। এবং এই দিল্লি কিচেনে দেখতে পাচ্ছি যে এই যে খেজুর গুড়ের জিলাপি নিলেই কিন্তু এখানে মানুষের লেগে থাকে, কারণ এই সময় কিন্তু জিলাপি ইফতারের আইটেমে খুবই একটি বিখ্যাত একটি আইটেম বললে চলে। আর এই খেজুর গুড়ের জিলাপি সব জায়গায় পাওয়া যায় না বলে যেসব জায়গাগুলোতে খেজুর গুড়ের জিলাপি পাওয়া যায় আর সেদিকে কিন্তু মানুষের ভিড় লেগেই থাকে। আমরা এখানে লক্ষ্য করতে পারছি যিনি একজন এই জিলাপিগুলো বানান তিনি এখানে বসে আছেন এবং এই জিলাপিগুলো কিন্তু এখান থেকেই প্রস্তুত হয়ে পাশেই ট্রেতে উঠে যাচ্ছে। আমরা সেটাই লক্ষ্য করতে পারছিলাম কিছুক্ষণ আগে। এবং এছাড়াও কিন্তু এখানে অন্যান্য যে সকল ইফতারের সামগ্রীগুলো আছে সেগুলো নিতেও এখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন রোজাদার ব্যক্তিদের আমরা ভিড় লক্ষ্য করতে পারছি, কারণ তাদের কাছে জিলাপি ছাড়াও রয়েছে শাহি হালিম, শাহি চিকেন হালিম, শাহি মাটন হালিম এগুলো আছে। এবং এর পাশাপাশি ইফতারের বিভিন্ন রকমের বাহারি আইটেম তারা এখানে রেখেছেন। আমরা দেখাই যাচ্ছে আইটেম রয়েছে। এখানে চিকেন খিচুড়ি রয়েছে, মোরগ পোলাও রয়েছে এবং এখানে যে খিচুড়িগুলো রয়েছে সেগুলোর দাম লেখা আছে 160 টাকা এবং এখানে মোরগ পোলাও আছে, মোরগ পোলাওয়ের দাম 250 টাকা করে। আমরা খিচুড়ি দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে খিচুড়ি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সেটি লক্ষ্য করতে পারছি যে আসলে এখানে কিন্তু পরিবারের অনেকটা ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, যার কারণে অনেকটা শেষ হতে চলেছে। তাদের ইফতারের আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি দিল্লি কিচেন থেকে তাদের ইফতার সামগ্রী কী কী রয়েছে এবং কোন জিনিসের কী কী দাম রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করছি। এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি হালিম আছে এবং এখানে কিন্তু শাহি মাছের হালিম আছে যেটি কেজি প্রতি 700 টাকা করে তারা বিক্রি করে থাকেন। এবং এটির কিন্তু বক্স ভেদে আছে, এখানে 250 গ্রামের বক্স আছে এবং 500 গ্রামের বক্স আছে, এর পাশে 1 কেজিরও বক্স আছে। এবং এর পাশে এখানে চিকেন হালিম আছে যেটি কেজি প্রতি দাম 600 টাকা। এখানে পাশে কিছু বক্সও রাখা আছে, সেগুলোতে করেই আসলে এই হালিমগুলো দেওয়া হয় যারা নিতে আসে তাদের জন্য। এবং এর পাশাপাশি আমি যেটা বলছিলাম যে এখানে অন্যান্য রকমের বিভিন্ন বাহারি ইফতার আইটেম এখানে রয়েছে। এখানে গতানুগতিক পেঁয়াজু বেগুনি ছাড়াও এখানে অন্যান্য বিভিন্ন চিকেন আইটেম এখানে আছে, এখানে আলু চপ আছে, এরপর এখানে পেঁয়াজু বেগুনি বলছিলাম, চিকেন জালি কাবাব আছে, ডিম চপ ছিল এবং যেটা শেষ এবং ভেজিটেবল পাকোড়া আছে এখানে। এবং এখানে চিকেনের আরও বিভিন্ন রকমের আইটেম আছে, যদি আমরা একটু সেগুলো দেখাই এদিকে। আসলে কারণ ইফতারের সময় মানুষ কিন্তু এখন আর পেঁয়াজু বেগুনিতে সীমাবদ্ধ না থেকে তারা বিভিন্ন রকমের ইফতার আইটেম নিতে পছন্দ করে থাকেন এবং সে সকল ইফতার আইটেমগুলোর মধ্যে থাকে চিকেন আইটেমগুলো কিন্তু সবচেয়ে বেশি মানুষের জন্য আকর্ষণীয় হয়ে থাকে। আমরা সেটি এখানে লক্ষ্য করতে পারছি। এখানে চিকেন স্টিক কাবাব রয়েছে, চিকেন শাস্তিক রয়েছে, ভেজিটেবল রোল রয়েছে, চিকেন সমোসা রয়েছে এবং চিকেন বটি কাবাব আছে, চিকেন ললিপপ আছে, হট উইংস আছে। আসলে এই চিকেনের যে সকল আইটেমগুলো সবগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমরা অন্যান্য বিভিন্ন জায়গায় লক্ষ্য করে থাকি যে বিভিন্ন রকমের ইফতারের আইটেম থাকে এবং এখানে সেই জিনিসগুলোই রয়েছে। এর পাশাপাশি এখানে দই বড়া রয়েছে, আমরা দই বড়াও এখানে লক্ষ্য করতে পারছি। তার পাশে এখানে শাহি সব কিছু কিন্তু এখানে আসলে গ্রাহকদের জন্য এবং তাদের মুখে রোচক যে সকল খাবারগুলো এখানে রাখা হয়েছে রোজাদার ব্যক্তিদের জন্য কিন্তু এই সকল খাবারগুলো কিন্তু তাদের জন্য একটি আকর্ষণীয় খাবারে পরিণত করা। এবং এর উপরে এখানে ছোট ছোট বক্সে যেমন ছোট ছোট মাটির দই আছে, এখানে ফিরনি আছে, এখানে বলতে গেলে একদম লবণাক্ত থেকে শুরু করে ঝাল মিষ্টান্ন সকল প্রকার আইটেমই কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে সব কিছুই আছে, সব কিছু কিন্তু গ্রাহকদের দৃষ্টি কাটছে। আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে মানুষের ভিড় রয়েছে। আর কিছুক্ষণ পরেই ইফতারের সময় হয়ে যাবে, কিন্তু আর 30 থেকে 40 মিনিট মতো সময় রয়েছে ইফতারের বাকি। তো এই সময়ের মধ্যে কিন্তু যারা রোজাদার ব্যক্তি আছে তারা কিন্তু ইফতারের সামগ্রীগুলো কিনতেই এখানে চলে এসেছে। তারা বিভিন্ন রকম ইফতার আইটেম এখানে দেখছেন এবং তারা এখান থেকে ইফতার আইটেমগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমরা সেটাই লক্ষ্য করতে পারছি এখানে।
এখানে খেজুর গুড়ের জিলাপি ছাড়াও কিন্তু বম্বে জিলাপি আছে এবং রেশমি জিলাপি, সেই রেশমি জিলাপি এখানে রয়েছে, আর সেটাই দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকমের জিলাপি কিন্তু এখানে আছে। আপনাকে বলছিলাম যে আসলে একদম ঝাল আইটেমের মধ্যেও চিকেনের সব ধরনের আইটেম রয়েছে, এর পাশাপাশি গতানুগতিক যেসব পেঁয়াজু, বেগুনি, আলু চপ, ডিম চপ, ভেজিটেবল পাকোড়া সেগুলোও আছে, এবং যে মিষ্টি আইটেম সেগুলোর মধ্যে এখানে খেজুর গুড়ের জিলাপি, তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের আরও জিলাপি আছে, যেটা এখন লক্ষ্য করছিলাম আমরা। এখানে যারা যিনি বানান তিনি আসলে কিন্তু এই মুহূর্তেই তারা এই জিলাপিগুলো গরম গরম বানিয়ে যারা গরম গরম কিন্তু ক্রেতাদের উদ্দেশ্যে তারা পরিবেশন করে থাকেন, আমরা সেটিই দেখতে পাচ্ছি। এখানে আমরা এখানে জিলাপিগুলো দেখছি, এই জিলাপিগুলো এক্ষুনি কিন্তু গরম জিলাপিগুলো যে ট্রেতে রাখা হয়েছে সেটি লক্ষ্য করতে পারছি আমরা, এবং জিলাপি কিনতেও কিন্তু এখানে কিছুটা মানুষের লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা একটি ব্যস্ত সময় পার করছে জিলাপি বিক্রয়ের মধ্য দিয়ে। এতক্ষণ আমরা দিল্লি কিচেন থেকে ইফতার আয়োজনের সর্বশেষ জানাচ্ছিলাম আমি আফজার আরিয়া।